সাকিব ভাইয়া অ্যান্ড আমার যে প্রডিউসার ছিল আমার ফিল্মের, তখন আসলে মুভিটা করা হয়েছে না বুঝেই। ফার্স্ট মুভিতেই আমি অনেক ভালো করেছি, অনেক অফার এসেছিল, কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি আই ডোন্ট নো মানে সাকিব ভাইয়া অ্যান্ড আমার যে প্রডিউসার ছিল আমার ফিল্মের, তারা দুজন আমাকে প্রথম আলোর একটা অ্যাওয়ার্ড থেকে আসলে সিলেক্ট করে যে এই মেয়েটা একদম ফ্রেশ ফেস, আমরা এই মেয়েটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি আর কি। তখন আসলে মুভিটা করা হয়েছে না বুঝেই। আহ, আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট মুভিতেই আমি অনেক ভালো করেছি, অনেক অফার এসেছিল, বাট এটাও সত্যি যে ওই টাইমটা আমি আসলে মুভিতে ইন্টারেস্টেড ছিলাম না। দ্যাটস ওয়াই আমার আর মুভিতে কন্টিনিউ করা হয়নি। আর টু বি ভেরি অনেস্ট তখন আসলে ওরকম ভালো মুভিও হচ্ছিল না। এখন যেমন অনেক ভালো ভালো মুভিজ হচ্ছে, অনেক ভালো ভালো গল্প আছে, অনেক অ্যাক্টিং করার জায়গা আছে, নিজে ভাঙার জায়গা আছে, এই তো। আদার্সের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। একটা জিনিস শুধু বলবো যে যদি কোয়ালিটি থাকে, যদি যোগ্যতা থাকে, তাহলে আসলে স্পেসিফিক কাউকে খুঁজে বেড়ানো লাগে না যে অমুককে ছাড়া আমি কাজ করব না, বা অমুককে আমার আসলে কনভিন্স করে কাজ করতে হবে। যদি তোমার মনে হয় যে না তোমার মধ্যে যোগ্যতা আছে, কাজ অটোমেটিক্যালি তোমার কাছে আসবে, তোমার কাজের পেছনে যেতে হবে না। এটা আমি অলওয়েজ বিলিভ করি।